সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট ভিডিও আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে মূলত তিনটা প্রজেক্টের আপডেট দেব এবং মাথা নষ্ট করা আপডেট। আপনাদের কাছে আমি অনুরোধ করব কেউ ভিডিওটা স্কিপ করবেন না, কারণ এই ভিডিওর ভিতরে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এবং এখানে আপনার টোটালি তিনটা প্রজেক্টের মানে চমৎকার আপডেট আসছে, ঠিক আছে। আর ভিতরে লিস্টিং আপডেট আছে। আর একটা কথা বলি যে দেখেন, আপনারা যারা নিয়মিত আমার সাথে আছেন আর কি, নিয়মিত যে আপডেট গুলো দিই সেগুলো ফলো করেন এবং যে প্রজেক্ট গুলো শেয়ার করি সেগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়মিত মাইনিং করতেছেন। এখন আমার এখানে ভাই দুই একটা কথা বলি সংক্ষিপ্ত, আমি লং করব না। দেখেন, আপনারা যদি এই অনলাইন জগতে ইনকাম করতে যান, ঠিক আছে, তাহলে ভাই অবশ্যই অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। আর একটা কথা হচ্ছে, এয়ারড্রপ বলেন, আপনার হচ্ছে ওয়ালেট অফার বলেন, মাইনিং প্রজেক্ট বলেন, এগুলো হচ্ছে লং টাইমের জন্য, ঠিক আছে। আপনাকে লং টাইম ধৈর্য নিয়ে কাজ করতে হবে এবং সবচেয়ে বেস্ট হবে আপনি যদি শুরুতে যে কোনো একটা প্রজেক্টে মানে কাজ করেন, তাহলে একটা সময় গিয়ে আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট নিতে পারবেন, ঠিক আছে। কারণ শুরুর দিকে মাইনিং প্রজেক্ট গুলো কিন্তু ভালো পরিমাণ টোকেন দেয়, ঠিক আছে। আবার ভাই এর ভিতরে অনেকগুলো স্ক্যামও করে, এটা কিছু মানে করার নাই, কারণ হচ্ছে এটাও এই কাজেরই একটা অংশ। দেখা যাবে যে 10টা প্রজেক্টে আপনি কাজ করলে আর ভিতরে আহ 7টা প্রজেক্ট ভালো হবে বা 5টা প্রজেক্ট ভালো হবে, 5টা প্রজেক্ট স্ক্যাম করবে, ঠিক আছে। সো এগুলো মাথায় নিয়ে আমাদের কাজ করতে হবে। আচ্ছা, যাই হোক, আর একটা কথা হচ্ছে যে দেখেন, যেগুলো ভাই আছেন আজকে এই গ্রুপে, কালকে ওই গ্রুপে এরকম দৌড়াদৌড়ি করেন, আমি বলবো ভাই, আমার হোক আর যার চ্যানেলেই হোক ভাই, আপনারা যে কোনো একজনের চ্যানেলে নিয়মিত কাজ করেন, কারণ তাহলে আপনি সিরিয়াল বাই সিরিয়াল আপডেট পাবেন। আর আপডেট না রাখতে পারলে ভাই আপনার এই পরিশ্রম আমি মনে করবো যে একদম বৃথাই, ঠিক আছে। কারণ আপনি যে কোনো একটা প্রজেক্টের আপডেট মিস করলে তাহলে পরবর্তীতে পেমেন্টের জন্য আপনাকে ভোগান্তি পোহাতে হবে, ঠিক আছে, পেমেন্ট নাও পেতে পারেন। সো আমি অনুরোধ করব, আপনারা যেই অ্যাডমিনকে ধরেই আপনারা আপডেট রাখেন আর কাজ করেন না কেন, আপনারা অবশ্যই নিয়মিত একজন অ্যাডমিনকে ফলো করে কাজ করবেন, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমি আর এগুলো কথা বলবো না। আমি এখন সর্বপ্রথম কথা হলো মেটা টাইম এয়ারড্রপ নিয়ে, কারণ এটা একটা চমৎকার আপডেট আসছে। এটা 26 তারিখে বাইবিট এক্সচেঞ্জে লিস্টিং হতে যাচ্ছে, ঠিক আছে। সেটা দেখার জন্য আমি সরাসরি চলে যাব হচ্ছে আপনার মেটা টাইম এয়ারড্রপের টুইটার পেজে। তারা ওখানে যে একটা টুইট করছে যে বাইবিটে লিস্টিং হবে, সেটা দেখবো, ঠিক আছে। আর তারপরে কিন্তু কথাগুলো আমি হচ্ছে আপনার আইসি একটা মাইনিং অ্যাপস অনেকদিন আগে শেয়ার করছিলাম। মাঝখানে দীর্ঘদিন হয়েছে তারা মাইনিংটা স্টপ ছিল, তারা বিভিন্ন ধরনের কাজের কারণে বা সার্ভার সমস্যা বা তাদের টেকনিক্যাল কোনো সমস্যার কারণে সমস্যা হয়েছিল আর কি। সেটা কিন্তু অলরেডি মাইনিং থেকে স্টার্ট হয়েছে, সেটা দেখাবো। তারপরে আর একটা বিগ নিউজ হচ্ছে আপনার পিপি ওয়ালেট, যারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন, কেন 22 তারিখে লিস্টিং হলো না সেই বিষয়ে আমি কথা বলবো। আমি সরাসরি চলে যাচ্ছি আপনার টুইটার পেজে। আচ্ছা, টুইটার পেজে আসার পরে দেখেন, এখানে কিন্তু আমি প্রথমে মেটা টাইম যে এয়ারড্রপ আছে সেটা টুইটার পেজে চলে আসছে, ঠিক আছে। আসার পরে দেখেন এখানে তাদের টুইটার পেজটার উপরে যদি আমি ক্লিক করি, তাদের টোটাল ফলোয়ার কিন্তু হচ্ছে আপনার 152 কে ফলোয়ার, ঠিক আছে। এবং তারা তাদের এই মেটা টাইম এয়ারড্রপের যে নিজস্ব টোকেন এমটিসি, এই টোকেনটা লিস্টিং হবে বাইবিট এক্সচেঞ্জে, তারা কিন্তু এখানে অ্যানাউন্সমেন্ট করে দিছে, ঠিক আছে। আপনারা একটু খেয়াল করলে এখানে দেখতে পারবেন এবং আপনারা চাইলে আপনাদের টুইটার পেজে গিয়েও সার্চ দিয়ে দেখতে পারেন। এবং তারা এখানে কি বলছে দেখেন, উই হ্যাভ ফ্যান্টাস্টিক নিউজ ফ্রম মেটাটাইম টু দ্য ক্রিপ্টো ওয়ার্ল্ড। তারপর নিচে বলছে, উই আর ওয়ানার টু অ্যানাউন্স দ্যাট এমটিসি উইল বি লিস্টেড অন বাইবিট। তারা বলতেছে যে আমরা অ্যানাউন্সমেন্ট করলাম যে আমাদের এই এমটিসি টোকেনটা বাইবিটে লিস্টেড হচ্ছে। One of the world's leading crypto exchange, 126.06.2023 at 10 UTC। তারা বলতেছে যে জুন মাসের 26 তারিখ 2023 সালের ইউটিসি টাইম 10টার দিকে এই টোকেনটা বাইবিট এক্সচেঞ্জে লিস্টিং হচ্ছে। দিস ইজ এ বিগ অপরচুনিটি আমাদের জন্য, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে এখানে টোকেন গুলো কালেক্ট করে আসতেছেন, যারা এয়ারড্রপটিতে অংশগ্রহণ করে টাস্ক গুলো কমপ্লিট করছিলেন, তাদের জন্য একটা গুড নিউজ, এবং পাশাপাশি যারা এখানে রেফার করছিলেন, ঠিক আছে। এবং এটা এখনো মেবি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে টাস্ক গুলো কমপ্লিট করতে পারবেন। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে এটার ভিডিও লিংক দিয়ে দেবো, যদি মন চায় তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে টাস্ক গুলো কমপ্লিট করে টোকেন গুলো ক্লেম করে নেন, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এখন আমি কথা বলবো, আচ্ছা যাই হোক, এখানে আরেকটা কথা মিস্টেক হয়েছে।
সেটা হচ্ছে আমাকে অনেক ভাই বলতেছেন ভাই এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই করা যাচ্ছে না, অর্থাৎ ফোন নাম্বার দেন অনেকবার ট্রাই করতেছে, আমার এখানে কোড আসতেছে না। ভাই এখানে কথা হচ্ছে কি জানেন, আপনার এখানে কোড যদি না আসে হয়তো বা তাদের টেকনিক্যাল কোনো সমস্যা থাকতে পারে, কিন্তু একটু নিচের দিকে আসেন, দেখেন এখানে দুইটা অপশন পেয়ে যাবেন আপনারা। জাস্ট আমি একটু ব্যাগে গিয়ে আপনাদের দেখাচ্ছি এখান থেকে। যার যদি থ্রি ডট লাইনে ক্লিক করেন, এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসবে, এর ভিতর থেকে আপনারা কি করবেন, সরাসরি সিকিউরিটি যে অপশনটা আছে এই সিকিউরিটি অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু মেবি এরকম একটা ইন্টারফেস আসবে। সরি, এরা দেখতেছে আবার লগ ইন চাচ্ছে। আচ্ছা, আমি লগ ইন করে নিচ্ছি এটা। আচ্ছা, লগ ইন করার পরে আপনারা থ্রি ডট লাইনে ক্লিক করলে এরকম কিছু মানে ইন্টারফেস শো করবে এখানে, ঠিক আছে। জাস্ট আপনারা এখান থেকে কি করবেন, দেখেন একটা অপশন আছে সিকিউরিটি, ঠিক আছে। এই সিকিউরিটি অপশনে ক্লিক করবেন। সিকিউরিটি অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, আসলে দেখেন এখানে দুইটা অপশন পেয়ে যাবেন আপনারা। একটা হচ্ছে আপনার ইমেইল আর একটা হচ্ছে ফোন। আপনারা চাইলে ইমেইলের মাধ্যমেও ইমেইলটাও ভেরিফাই করতে পারেন, ফোনটাও ভেরিফাই করতে পারেন, ঠিক আছে। যখন আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন এই কাজটা করে নেবেন। ইমেইলটা সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কারণ অনেক সময় ফোন নাম্বারে কোডটা আসতে ম্যাক্সিমাম সময় প্রবলেম করে, ঠিক আছে। অবশ্যই আপনারা এক্ষেত্রে ইমেলটা ট্রাই করবেন। আর যারা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আপনারা ট্রাই করতে থাকেন, আশা করি হয়ে যাবে। আর যদি না হয় একটু ভিপিএন কানেক্ট করে এগুলো কানেক্ট করে একটু ট্রাই করেন, আশা করি হয়ে যাবে। আর যদি না হয় ভাই তাহলে কি আর করার, হয়তো বা তাদের টেকনিক্যালি কোনো সমস্যা আছে ছোটখাটো, কিন্তু হয়ে যাবে 100%, ঠিক আছে। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। এখন আমি কথা বলবো আপনার আইসি মাইন যে মাইনিং একটা অ্যাপস আছে সেটা নিয়ে কথা বলবো। এটা কিন্তু দীর্ঘদিন আগে আমি এটা নিয়ে ভিডিও মেক করছিলাম এবং শেয়ার করছিলাম। এখানে আমার অনেক ভাই অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এবং কিছুদিন মাইনিং করার পরে এটা কিন্তু আপনার এখানে স্টপ হয়ে গেছে মাইনিংটা, ঠিক আছে। জাস্ট আমি যদি তাদের অ্যাপস এর ভিতরে প্রবেশ করি, দেখেন আজকে আমি হঠাৎ করে অ্যাপসটার ভিতরে ঢুকলাম এবং তাদের টুইটার পেজটা একটু মানে ঘাটাঘাটি করে দেখলাম যে তারা ওখানে কিছু আপডেট দিচ্ছে, আমি আপডেটটা পরে দেখাচ্ছি। এবং দেখেন আমি কিন্তু সকালে মাইনিংটা স্টার্ট করছি এবং আমার মাইনিংটা কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে এবং অলরেডি কিন্তু আমার এখানে 274 টোকেন হয়েছে এবং দেখেন এই যে এখানে কিন্তু মাইনিংটা কাউন্ট ডাউন হচ্ছে, ঠিক আছে। এবং নিচে আসলেও দেখতে পারবেন আপনারা এই যে এখানে কিন্তু এটা কিন্তু আপনার মাইনিংটা স্টার্ট দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখানে আপনারা একটা কাজ করবেন, যদি মাইনিং আপনার স্টার্ট না হয় প্রথমে প্লে স্টোরে গিয়ে আপনার অ্যাপসটা আপডেট করবেন। আপডেট করার পরে এখানে আপনাদের একটা জিনিস খেয়াল করবেন অবশ্যই, যদি আপনার এই যে এখানে দেখেন উপরে একদম ছোট করে লেখা আছে 47, যদি এটা কাউন্ট ডাউন না হয় তাহলে কিন্তু আপনি বুঝবেন যে মাইনিংটা স্টার্ট হয় না। তাহলে এই ক্ষেত্রে কি করবেন, আপনারা এই যে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে আপনাদের দেখবেন যে আপনার বলবে যে স্টেক করার জন্য, ঠিক আছে। 1 ইয়ারের জন্য বা 2 ইয়ারের জন্য এরকম স্টেক করার জন্য এখানে কথা বলবে। জাস্ট স্টেকে ক্লিক করে আপনারা 1 বছর বা 2 বছরের জন্য আহ স্টেক করে নিচে দেখবেন আপনার কনফার্ম বা এরকম কোনো অপশন পাবেন, ওখানে ক্লিক করলে আপনার এটা স্টেক হয়ে যাবে এবং আপনার কিন্তু একটা পার্সেন্টেজ আকারে আপনি এখান থেকে টোকেন গুলো মাইনিং হবে, ঠিক আছে। এবং আমি যদি তাদের টুইটার পেজে যাই, এখানে আর একটু গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। জাস্ট আমি তাদের টুইটার পেজে ক্লিক করলাম। তাদের টুইটার পেজে ক্লিক করার পরে আচ্ছা, আমি আইসি গ্লোবাল কারেন্সি রিসেট আইসি যে মাইনিং অ্যাপটা আছে তার টুইটার পেজে চলে আসছে, ঠিক আছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ভাই এই প্রজেক্টটা কিন্তু খুবই স্ট্রং, কারণ হচ্ছে তাদের নিজস্ব ব্লক চেনের মাধ্যমে এই প্রজেক্টটা আসতেছে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু তারা বলছে আইসি ডিসেন্ট্রালাইজ ফিউচার, ঠিক আছে। তারপরে নিচে তারা অনেক তথ্য অনেক কথাই বলছে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে দেখেন তারা এই যে দেখেন তারা একদিন আগে একটা টুইট করছে এবং তাদের কি সমস্যা হচ্ছে আর এই সমস্যার জন্য তারা কি কি মানে করতেছে সেটা কিন্তু এখানে বলছে। আইসি ডিসেন্ট্রালাইজ ফিউচার our team will start migration to the new instruction and we require to disable for a few hours all service while we migrate all user data, মানে তাদের যত ডাটা আছে সেগুলো তাদের সংরক্ষণে আছে। এবং আরো কিছু বলছে এখানে নিচের দিকে ইম্পর্টেন্ট হচ্ছে সবচাইতে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, ব্যালেন্সেস উইল বি রেস্ট্রিক্টেড টু দ্য ডিফল্ট ওয়ান্স। আপনারা দেখবেন আমাদের মাইনিংটা এখন স্টার্ট করলে ওখানে আমরা পূর্বে যে টোকেন গুলো মাইনিং করে রাখছিলাম সেগুলো দেখাবে না, ঠিক আছে। এবং তারা এখানে এই বিষয়ে কি বলছে, ব্যালেন্স উইল বি রেস্ট্রিক্টেড টু দ্য ডিফল্ট ওয়ান্স। আপনাদের ব্যালেন্স গুলো কি আছে ডিফল্ট আকারে এখন রাখা আছে, ঠিক আছে, জাস্ট শো করবে না। টিমস উইল বি রিমেইন ইনট্যাক্ট, তাদের টিম কাজ করতেছে এবং আপনার এই ব্যালেন্স গুলো কিন্তু তারা পুনরায় দিয়ে দিবে। এই ক্ষেত্রে আপনাদের টেনশন পাওয়ার মতো কিছু নেই। সো আপনারা কি করবেন, নিয়মিত মাইনিং করতে থাকেন, যেহেতু তাদের টিম বা প্রজেক্ট অনেক ভালো
ইনশাআল্লাহ ফিউচারে ভালো কিছু হবে। আশা করি আপনি এই প্রজেক্টটা বুঝতে পারছেন। এখন আমি কথা হলো পিপি ওয়ালেট নিয়ে, ঠিক আছে? আমি যদি এখান থেকে সরাসরি পিপি ওয়ালেটের টুইটার পেজে আসি, দেখেন তারা এখানে কি বলছে। এই যে আমি পিপি ওয়ালেটের টুইটার পেজে চলে আসলাম। আচ্ছা, আমি পিপি ওয়ালেটের টুইটার পেজে চলে আসলাম। আসার পরে দেখেন একটু আপনারা এখানে মেবি একটু নিচের দিকে খেয়াল করে দেখেন, এখানে তারা কি বলছে। এই যে 51 মিনিট আগে তারা একটা টুইট করছে। এখানে একটু খেয়াল করে দেখেন, 51 মিনিট আগে একটা টুইট করছে এবং এই টুইটে তারা কি বলছে যে হ্যালো পিপে মোনার্স বি পেশেন্ট, এবং নিচে কি বলছে, পিপে ওয়ালেট ইজ নট দ্য ইউজুয়াল মিমি প্রজেক্ট। পিপে শুধুমাত্র একটা সচরাচর মিনি প্রজেক্টই না, ইউ আর ইউজ টু আপনাদের ব্যবহারের জন্য। উই উড মেক ইট অ্যামংস্ট দ্য বেস্ট ক্রিপ্টো ওয়ার্ল্ড আউট দেয়ার উইথ মিলিয়ন অফ ইউজার। এবং নিচে কি বলছে দেখেন, উই আর সরি দ্য আপডেট ইজ টেকিং লঙ্গার দ্যান এক্সপেক্টেড। তারা বলতেছে আমরা দুঃখিত, আপনাদের প্রত্যাশার চেয়ে দীর্ঘ সময়ে আপডেট দেওয়ার জন্য। দেয়ার নো নিড টু ওয়ারি, এখানে চিন্তার কোনো কারণ নেই বা বিষয় নেই। দ্য টিম ইজ ওয়ার্কিং, তাদের টিম কাজ করতেছে। এবং লিস্টিং এর বিষয়ে আপনারা জানেন যে 22 তারিখে মেবি এই টোকেনটা লিস্টিং হওয়ার কথা ছিল, হয় নাই, কিন্তু তারা কাজ করতেছে, যে কোনো সময় এই টোকেনটা লিস্টিং করবে, ঠিক আছে? সো এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কথা। এই ছিল আপডেট। এবং আপনারা যদি চান এই 3টা অফারই এখন অ্যাভেলেবল আছে। 3টা অফারের ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া থাকবে। আপনারা ভিডিওটা দেখে সুন্দরভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন, ঠিক আছে? এবং 3টা প্রজেক্টই ভাই 100% ভেরিফাইড। এবং এর মধ্যে আপনার হচ্ছে মাইনিং আইসি মাইনিং না, আপনার হচ্ছে পিপি ওয়ালেট এবং মেটা টাইম, এই দুইটা লিস্টিং হচ্ছে। 26 তারিখে পিপি মেটা টাইম লিস্টিং হচ্ছে এবং এই পিপি ওয়ালেট 22 তারিখে লিস্টিং হওয়ার কথা ছিল, বাট তাদের মানে যে কোনো টেকনিক্যাল সমস্যার কারণে এটা করতে পারেনি। তারা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে আবার আপডেট দিবে এখানে বলে দিচ্ছে। এবং আইস মাইনিং যে অ্যাপসটা আছে এটা কিন্তু খুবই স্ট্রং, তাদের নিজস্ব ব্লক চেনের মাধ্যমে আসতেছে। সো এটা আর কথা বাড়াতে চাচ্ছি না। আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে অবশ্যই ভাই ধৈর্য সহকারে কাজ করবেন। এখানে হতাশ হওয়ার কিছু নেই, কারণ এগুলা সাইট হচ্ছে ভাই লং টাইম প্রজেক্ট, ঠিক আছে? আপনারা সকলেই ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দেবেন, এবং একই সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।